وعرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আমার আমানত সাত আসমানকে দিতে চেয়েছিলাম, তারা আমার এই আমানত গ্রহণ করে নাই। সাত জমিনকে দিতে চেয়েছিলাম, তারাও আমার আমানত গ্রহণ করে নাই। পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড়ও আমার আমানত গ্রহণ করে নাই। আমার আমানত এমন একটি প্রাণী গ্রহণ করেছে, ওয়াহামালাহাল ইনসান, যাদের নাম হলো মানুষ। যাদের নাম কি? মানুষ। আরো যারা বলেন যাদের নাম কি? মানুষ। আসুন এবার মুসলমান, এত বড় শক্তিশালী আসমান এ আমানত গ্রহণ করে নাই, শক্তিশালী জমিন আমানত গ্রহণ করে নাই, শক্তিশালী পাহাড় আমানত গ্রহণ করে নাই, অথচ এমন একটা দুর্বল প্রাণী আমানতকে গ্রহণ করেছে। আল্লাহু আকবার। যে দুর্বল প্রাণীর নাম হলো মানুষ। কি বলেন, মানুষ দুর্বল না সবল? আরো যারা বলেন দুর্বল না সবল? দুর্বল না সবল? আমার আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। কি করে সৃষ্টি করছে? আরো জোরে বলেন, দুর্বল করে সৃষ্টি করছে। এখন বুঝেন দুর্বল করে কেন আল্লাহ বানাইছে, শক্তিশালী করে কেন বানায় নাই। আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, আমরা যেহেতু সৃষ্টির সেরা, কেন আমাদেরকে আল্লাহ দুর্বল করে বানাইছে? আল্লাহু আকবার। যেহেতু আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ওয়ান টাইমের জন্য পাঠাইছে, এই জন্য দুর্বল করে বানাইছে। কি বলেন, কথাটি কি ঠিক না? আরো ধরবেন ঠিক কি ঠিক না? গ্রাম অঞ্চলে দেখবেন ছোট ছোট বাচ্চারা ঘর নির্মাণ করে, চার কোনা চারটা খুঁটি গাড়ে, যে খুঁটির গর্তটা এতটুকু করে, অল্প একটু, কি বলে না, ফাইলিং করে খেলাধুলা করার জন্য সামান্য একটু গর্ত করে খুঁটিটা গাড়ে। আপনি যদি আল্লাহু আকবার, আপনি যদি জিজ্ঞাসা করেন, কিরে বাতিজা, তুই যে এত অল্প গর্ত করছস, খুঁটি গাড়ছ, তোর খুঁটি এটা তো আমি ফু দিলে পড়ে যাবে, থাকতো বাতাস। আল্লাহ তো তুই এত কম গর্ত করছো কেন? ভাতিজা আপনাকে বলো, চাচা আপনাকে তো বুদ্ধিমান মনে করছি, আপনাকে তো জ্ঞানী মনে করতাম, আপনি তো দেখি বুদ্ধিমানের কাজ করেন নাই, আপনি তো দেখি বোকা। আমরা তো এই ঘর ওয়ান টাইমের জন্য, সীমিত সময়ের জন্য, হয়তো 2-1 ঘন্টা ঘরটা নির্মাণ করে খেলাধুলা করে এটা আমরা নিজেরাই ভেঙে বলবো। অন্যথায় আল্লাহ আকবার কিছুক্ষণ সময় এখানে খেলাধুলা করে এরপরে এটা আমরা নিজেরা ভেঙে বলবো। সুতরাং যেহেতু এটা ওয়ান টাইমের জন্য, সীমিত সময়ের জন্য নির্মাণ করতেছি, এটা তো মজবুত করে বানানোর কোনো অর্থই আছে না, এটা তো মজবুত করে বানানোর কোনো প্রয়োজনে নেই। আমার আল্লাহ তাই বলে দিয়েছে। আল্লাহ পরকালের তুলনায় দুনিয়াতে আমরা কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মিনিটের জন্য আসছি। আল্লাহর জন্য আল্লাহ বলে, আমি যেহেতু তোমাদেরকে আল্লাহ একবার সীমিত সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছি, তোমাদেরকে দুনিয়াতে থাকার জন্য পাঠাই নাই। আল্লাহ একবার আবার পরবর্তীতে আমি নিয়ে আসবো। যারাই দুনিয়াতে আসছে তারাই দুনিয়ার থেকে যাওয়াটা বাধ্যতামূলক। কি বলে, কথা ঠিক না? তা আল্লাহ বলে, আমি যেহেতু তোমাদেরকে দুনিয়াতে রাখবো না, সীমিত সময়ের জন্য পাঠাইছি, এই জন্য চিন্তা করছি আল্লাহ একবার তোমাদেরকে মজবুত করে সৃষ্টি করে কোনো লাভ হবে না, আল্লাহ একবার শক্তিশালী করে সৃষ্টি করে কোনো লাভ নাই। আমি আল্লাহ যেহেতু ওয়ান টাইমের জন্য তোমাদেরকে পাঠাইছি, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। কি বলে, কথাটি কি ঠিক না? আর জরবান ঠিক কি ঠিক না? মনে মনে বলতে পারেন, হুজুর দুর্বল হইলাম কই, এখনো গায়ে এত এমন শক্তি আছে, একটা থাপ্পড় দিলে কয়েকজন এমনি শুয়ে যায়, এক লাথি দিলে কয়েকজন এমনি শুয়ে যায়। আমি বলবো না না, তোমার এই শক্তি না, আল্লাহ সর্বদাই আমরা দুর্বল। মুসলমান ভাইরা আমার, দৃষ্টিশক্তি গুণ থেকেও আমরা দুর্বল। আমরা রাতের অন্ধকারে দেখিনি, আর যেরকম রাতের অন্ধকারে দেখিনি আল্লাহ, কিন্তু কুকুর, বেড়াল, শিয়াল এগুলা রাতের অন্ধকারে দেখেনি। আরো যারা বলেন দেখেনি। তাহলে দৃষ্টিশক্তি থেকেও আমরা দুর্বল, মেধার দিক থেকেও আমরা দুর্বল। কি বলেন, কথা ঠিক না? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইঞ্জিনিয়ার সব বলতে পারে আমি হলাম, আল্লাহ আকবার, আমার মান সম্মান সবচেয়ে বেশি, আমি ইঞ্জিনিয়ার। আল্লাহু আকবার। বাবু ফাঁকি কয়, তোমার থেকেও আমি বড় ইঞ্জিনিয়ার, তুমি পড়ে ইঞ্জিনিয়ার হইছ আর আমি না পড়ে ইঞ্জিনিয়ার হয়েছি। বাবু ফাঁকির বাসা দেখছিনি কোনোদিন? দেখছেন তাল গাছের ভিতর, তাল গাছের মধ্যে বাবু পাখি বাসা করে, দেখবেন আল্লাহ করে এমন সিস্টেমে 2টা রুম করবে হেরা, দুইটা রুম, একটাতে একটু আল্লাহ বাতাস টাতাস খাবার জন্য, আরেকটাতে হেরা বসবাস করে, ডিম পাড়ে, ওখানে তাপ দেয়। আল্লাহ একবার আর বিদ্যুতের ব্যবস্থা করে এরা কিভাবে জানেন? আল্লাহ কাদা আনে বাসার ভিতরে এভাবে লাগায়,
লাগাইয়া ওই জোনাকি পোকা আছে যে পিছনে দিয়ে বাতি জ্বলে, সিগন্যাল বাতি দেয়, কি বলেন দেখছেন? এই সিগন্যাল বাতি ওই জোনাকি ফাঁকিরে আনি কাদার সাথে এবার লাগাই দেয়, লাগাই দিলে ওই আল্লাহ আকবার ওটা তো মাথা তো কাদার সাথে লাগছে, এখন ওই পিছনে দিয়ে বাতি জ্বলতে আছে, আর ওই বাবু ভাগে এটার থেকেও ভুগে দেওয়া হয়। বাসাটা এমন মজবুত করে কোনো ইঞ্জিনিয়ার এরকম মনে করতে পারবে না, দেখবেন আপনি টানিয়ে ওইটাকে শিখতে পারবেন না। বাবু ভাগে ইঞ্জিনিয়ার সাহেব আপনি তো পড়ে আল্লাহ একবার ইঞ্জিনিয়ার হয়েছে, আর আমি না পড়ে ইঞ্জিনিয়ার হয়েছি। সুবহানাল্লাহ, কি বলেন কথাটি কি ঠিক না? আল্লাহু আকবার। আমাদের দেশে ডাক্তার পড়ে ইঞ্জিনিয়ার হয়। ভারতের এক এলাকার মধ্যে বানরের এরকম অত্যাচার, মানুষ থাকতে পারে না, এখন বানর মারার ব্যবস্থা করছে। আল্লাহু আকবার। কিছু বিষ মিশ্রিত করে কিছু রুটি দিছে, রুটির সাথে বিষ মিশ্রিত করে ভালো রুটি আর খারাপ রুটি একসাথে এভাবে দিয়ে দিছে বানরকে। এখন বানর আসি এভাবে যখন আসছে দেখছে যে কিরে বিষের গন্ধ, দৌড়ে চলে গেছে বাগানে, যাইয়া 12 জন বানরকে নিয়ে এসছে, যাদের লেজের পিছনে লাল, 12 জন MBBS ডাক্তারকে নিয়ে এসছে। ওই MBBS ডাক্তার সাহেবরা আসি চেক করছে, দেখছে যে এটার মধ্যে বিষ মিশানো আছে। সুবহানাল্লাহ। এখন এরা যাইয়া বিষ মিশানো আছে দেখি যাইয়া বাগানে চলে গেছে, যাইয়া কি একটা পাতা নিয়ে আসছে, আসার পরে আল্লাহু আকবার এভাবে ওই বিষ মিশ্রিত একটা রুটি খায় আর একটা পাতা খায়, একটা রুটি খায় একটা পাতা খায়, রুটি সব শেষ, বিষ মিশ্রিত রুটি সব শেষ, কিন্তু তার 14 গোষ্ঠী মরার কথা তো দূরের কথা, একটা বানরও মরে নাই। বানর ডাক্তার সাহেব বলে, ও ডাক্তার সাহেব আপনি পড়ে ডাক্তার হয়েছেন আর আমরা না পড়ে ডাক্তার। সুবহানাল্লাহ। এর জন্য মুসলমান মেধার দিক থেকে আমরা দুর্বল, আল্লাহু আকবার ধৈর্যের দিক থেকে আমরা দুর্বল। কিভাবে জানেন নাকি? আল্লাহু আকবার। মানুষ লাগাতার ধৈর্য ধারণ করে 2-3 ঘন্টা এক জায়গায় কিন্তু মানুষ বসে থাকতে পারে না, পারেনি। আরো ধরে বলে দেখবেন 3-4 ঘন্টা আপনি যদি আপনাকে যদি কেউ এখানে বসায় রাখে, আপনি এখানে 5-6 ঘন্টা বসে থাকবেন, এত কত যে অস্থির হয়ে যাবে, পারবে না। হে কি করবে? মোবাইল নিবে, মোবাইল বাড়ি করবে, আল্লাহ এটা দিয়ে তো সব সময় নষ্ট করবে। কেউ আল্লাহ একবার ধৈর্য ধারণ করে 5-6 ঘন্টা কেউ এভাবে ধৈর্য ধরে বসে থাকতে পারবে না। কিন্তু আমাদের দেশে মুরগি চিনেন? মুরগি, হাঁসের ডিম যখন মুরগির নিচে বসানো হয় টানা ধৈর্য সহকারে সে 28টা দিন তাপ দেয়, 24 ঘন্টা ডিমের উপরে বসে থাকে, সে তো কোনোদিন বিরক্ত হয় না? হয়নি? আর বিরক্ত হয়? চিন্তা করেন কেমন ধৈর্য তার ভিতরে। আল্লাহ তাহলে ধৈর্যের দিক থেকে মানুষ দুর্বল। কি বলেন কথাটি কি ঠিক না? আর ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান সময় যেহেতু সংক্ষেপ, এই জন্য বাড়তি অন্যদিকে না যাইয়া এটাই বোঝানোর জন্য চেয়েছিলাম মানুষ সর্বলাইনে দুর্বল। আল্লাহু আকবার। মানুষ সর্বলাইনে দুর্বল। আল্লাহু আকবার। এই দুর্বল হওয়ার পরেও মানুষ এই আমানত গ্রহণ করেছে। কি বলেন কথাটি কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ অত্যন্ত বোকা, মানুষ অত্যন্ত মূর্খ, বেকুব, কিছু বোঝে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমানত গ্রহণ করার কারণে, এই কোরআন গ্রহণ করার কারণে মানুষ অপরাধ করছে কিনা? আর অপরাধ করছেনি? যদি অপরাধ না করে থাকে পরবর্তী আয়াতে, পরবর্তী লাস্ট আয়াতের শেষে আল্লাহ কেন বলছে মানুষ অত্যন্ত বোকা, মানুষ না বুঝিয়া কোরআন গ্রহণ করছে? আসলে তো কথা ঠিক, মানুষ না বুঝিয়া কোরআন গ্রহণ করছে। আসল আল্লাহ আমাদেরকে বোকা কেন বলছে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে বিদায় আল্লাহ আমাদেরকে বোকা বলেছে। কি বলেন কথাটি কি ঠিক না? আরো যারা ঠিক ঠিক না? আল্লাহু আকবার। বাবা বাজার থেকে লাউ নিয়ে আসছে, আসার পরে এভাবে ঘরের দরজা যাইয়া টোকা দিছে, ছোট বাচ্চা বের হয়ে আসছে, বলছে বাবা লাউটা আমার মাথার উপরে দেন। বাবা বলতেছে না, তোর পক্ষে এই লাউ ভার বহন করা সম্ভব না, লাউর ওজন তো তোর থেকে বেশি, কেমনে লাউটা নিবি? আল্লাহ ছেলে তো মানে না, ছেলে না বাবা তোমার কষ্ট আমার সহ্য হয় না, আমার মাথার উপরে এটা দিতেই হবে। বাবা কি করছে? আল্লাহু আকবার। ঠিক আছে নাও। এভাবে বাবা কি করছে? বাচ্চার মাথার উপরে এভাবে ট্যাক লাগাই রাখছে, সামান্য একটু বাচ্চার মাথার সাথে লাগাই রাখছে, আর বাচ্চাকে বলতেছে ঠিক আছে ভিতরে চলো। এখন বাচ্চা দোনো হাত দিয়ে ধরে নিয়ে যাচ্ছে, তার আমাকে রেখে মা দেখে যাও আমি কি বিশাল এক লাউ নিয়ে আসতেছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ আকবার, এই লাউ এটার ভার বাবার হাতে না বাচ্চার মাথার উপরে? আরো ধরে বলেন। আমার আল্লাহ তাই বলতেছে, ওই বাবা যেরকম সন্তানকে বলেছিল, ও আমার সন্তান তুই তো জানোস না এই লাউ এটার ভার কত বেশি, তুই যদি জানতি জীবনেও লাউ এটা আল্লাহ আকবার বহন করার জন্য বলতি না। যাও তুই যেহেতু বাবার প্রতি দয়া দেখাইছস, এই জন্য লাউটা নেওয়ার জন্য বলছস, আমি বাবা তোর উপরে খুশি হয়ে গেলাম, তুই যা চাস ওয়ানটা আমি তোকে সব আনিয়ে দিব। আল্লাহ আমার আল্লাহ তাই বলতেছে, আমার আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ
আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানাইছি। শক্তিশালী জমিনকে আমার এই কোরআন দিতে চেয়েছিলাম, আসমানকে এই কোরআন দিতে চেয়েছিলাম, জমিনকে এই কোরআন দিতে চেয়েছিলাম, কিন্তু কেউ এই কোরআন গ্রহণ করে নাই। আল্লাহ তারা এই কোরআনের বার বুঝছে জন্য গ্রহণ করে নাই ভয়ে। কিন্তু তোমরা দুর্বল হওয়ার পরেও আল্লাহ করে কোরআন যেহেতু গ্রহণ করেছো, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হইয়া তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। তাহলে আমরা কিসের কারণে আশরাফুল মাখলুকাত? কোরআনের কারণে। আরো জোরে বলেন কিসের কারণে? আরো জোরে বলেন কিসের কারণে? এই কোরআনের কারণে ফেরেশতার থেকেও আমরা দামি, জিন্নাতের থেকেও আমরা দামি, মাখলুক সমস্ত মাখলুকাতের চেয়ে আমরা দামি। কি বলে কথাটি কি ঠিক না? আল্লাহ পাক ফেরেশতাদেরকে কি দিয়া তৈরি করছে? হ্যাঁ, নূর দিয়া। মাশাআল্লাহ, একটু তাড়াতাড়ি বলি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে কি দিয়া সৃষ্টি করছে? নূর দিয়া। আর জিন্নাতদেরকে আগুন দিয়া, মানুষকে মাটি দিয়া। মাটি হলো তো হয়তো আরো নিকৃষ্টতম পানি দিয়া। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, আপনি কি জানেন মিনা ইসাইল খলাকা, আমি মানুষকে কি দিয়ে তৈরি করছি? মিন্নুতাদিন খলাকা, এক ফোঁটা নাবাক পানি দিয়া, এক ফোঁটা নাবাক পানি দিয়া, যে পানির কোনো মূল্যই নাই। আচ্ছা, আল্লাহ আকবার। তাহলে ফেরেশতা হলো নূরের তৈরি, জিন্নাত হলো আগুনের তৈরি, আর আমরা হলাম মাটির তৈরি, বা ধরেন নাবাক পানির তৈরি। তাহলে আমরা হলাম কিছু তৈরি, মাটির তৈরি। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাহ্যিক দৃষ্টিতে বলবে নূর, মাটি, আগুন, এই তিনটার মধ্যে কোনটা দামি? বাহ্যিক দৃষ্টিতে বলবেন এই তিনটার মধ্যে কোনটা দামি? নূর। আরো জোরে বলেন কোনটা দামি? নূর। আরো জোরে বলেন নূরের দাম বেশি। কি বলেন কথাটি কি ঠিক না? কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদেরকে কি দিয়া সৃষ্টি করছে? নূর দিয়া। আরো জোরে বলেন কি দিয়া? নূর দিয়া তৈরি করছে, আর আমরা হলাম মাটি। এখন আসুন, তাহলে ফেরেশতা যেহেতু নূরের তৈরি, নূরের যেহেতু দাম বেশি, তাহলে ফেরেশতারা না আমাদের থেকে দামি হওয়ার কথা। কিন্তু আমরা ফেরেশতার খেদমত করি না ফেরেশতা আমাদের খেদমত করে? আরো জোরে বলেন। তাহলে তারা নূরের তৈরি ফেরেশতা, অথচ তাদের দাম হওয়ার কথা ছিল বেশি। আমরা মাটির তৈরি, আমরা তাদের থেকেও কম দামি হওয়ার কথা। অথচ আল্লাহ পাক বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করেছি নূর দিয়া, তোমাদেরকে তৈরি করেছি মাটি দিয়া। বা আল্লাহু আকবার, তারা যদিও নূরের তৈরি, আল্লাহু আকবার, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানানোর পরেও একমাত্র তোমরা যেহেতু কোরআন গ্রহণ করেছো, এই জন্য আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতার থেকে তোমাদেরকে দামি বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার থেকে আমরা দামি, সমস্ত মাখলুক থেকে আমরা দামি। কিসের কারণে? আরো জোরে বলেন কিসের কারণে? এই কোরআনের কারণে আমরা দামি। কোরআনের কারণে মানুষ দামি হয়েছে। কি বলেন কথাটি কি ঠিক না? কোরআন যার সাথে লাগবে, কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তার দাম বাড়ায় দিবে। জোরে বলেন কথাটি কি ঠিক না? আচ্ছা, আমাদের মাঝে প্রত্যেক বছর একটি মাসের আগমন হয়, যে মাসের নাম কি? রমজান মাস। পুরা বছর বা 11 মাস, আল্লাহ আকবার, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল উখরা, রজব, শাবান, রমাদান। এই 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস কোনটা? রমজান। 170। এখন আসুন, রমজান মাসের দাম এত বেশি কেন? আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, এখন আমরা কিছুক্ষণ কোরআনের সাথে একটু কথা বলবো, আপনি কোরআনকে খুলে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহ পাক তোমাকে কোন মাসে অবতীর্ণ করছে? কোরআন আপনাকে উত্তর দিবে স্পষ্ট ভাষায়, শাহরুর রমাদান লাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আল্লাহ আমাকে রমজান মাসে অবতীর্ণ করেছে, এই জন্য রমজান মাসের দাম 11 মাসের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এখন আসুন, রমজান মাসের ভিতরে একটি রাতের আগমন হয়, যে রাতের নাম হলো শবে কদর, কদরের রাত। এই কদর রাতের ফজিলত কত বেশি! আল্লাহ আকবার। এক মাস, এক রাত 83 বছর 4 মাসের সমান। এখন আসুন, এই কদর রাতের ফজিলত এত বেশি কেন? কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি রমজান মাস অবতীর্ণ হয়েছো ঠিক, কিন্তু কোন রাত আল্লাহ তোমাকে অবতীর্ণ করেছে? কোন দিন আল্লাহ তোমাকে অবতীর্ণ করেছে? কোরআন আপনাকে উত্তর দিবে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ পাক আমাকে, আল্লাহু আকবার, কদরের রাত একসাথে অবতীর্ণ করেছে প্রথম আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে আরেকটু কথা বলি। কোরআনকে আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলা? কোরআনে সূরা বুরুজের লাস্টের আয়াতে উত্তর দেয়, ফী লাউহিম মাহফুজ। আমি দুনিয়াতে আসার
আগে লোহে মাহফুজের সংরক্ষণ ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমাকে তো আমরা চিনি না, তোমাকে দুনিয়াতে কে পাঠাইছে, একটু উত্তর দাও। কোরআন আপনাকে বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন স্পষ্টভাবে উত্তর দেয়, আমাকে সারা পৃথিবীর মালিক যিনি, তিনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন সারা পৃথিবীর মালিককে তো আমরা চিনি না, একটু উনার পরিচয় দাও, উনি কে? কোরআন আপনাকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উনি হলেন সারা পৃথিবীর মালিক, আর রহমানির রহিম, যিনি দয়ালু মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, যিনি হাসরের দিনের মালিক, কুল হুয়াল্লাহু আহাদ, যিনি একা গুণার সমতুল্য কেউ নাই, আল্লাহুস সামাদ, উনি কারো মুখাপিকি না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে উনি জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, উনার কোনো সমকক্ষ নাই। তাহলে কোরআন ওই মহান আল্লাহর পরিচয় দিয়েছে। এখন আসুন, আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহ তোমাকে কি জন্য দুনিয়াতে পাঠাইছে, তোমার লক্ষ্য উদ্দেশ্য কি, তোমার লক্ষ্য উদ্দেশ্য কি? কোরআন আপনাকে উত্তর দিবে কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন আপনাকে স্পষ্টভাবে উত্তর দিবে, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমার কাজ হলো আমি পথ ভুলা লোককে, অন্ধকার লোককে, আল্লাহর অন্ধকারের থেকে মানুষকে আলোর দিকে পথ প্রদর্শন করি, জাহান্নামী লোকদেরকে জান্নাতের রাস্তা দেখাই, আল্লাহু আকবার, অন্ধকার লোকদেরকে আল্লাহু আকবার জান্নাতের রাস্তা দেখাই। তাহলে আমার কাজ হলো আমি আল্লাহু আকবার মানুষকে অন্ধকারের পথ থেকে অর্থাৎ আলোর দিকে পথ প্রদর্শন করি, জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে পথ প্রদর্শন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমাকে কে দুনিয়াতে আনছে, তুমি তো একা একা আসো নাই, তুমি কার সাথে আসছো? কোরআনে বলবে নাজালা বিহির রুহুল আমিন, আমাকে তো রুহুল আমিন নিয়ে আনছে। রুহুল আমিন মানে আপনাদের ভাই রুহুল আমিন না, খবরদার, রুহুল আমিন মানে জিবরাইল। কোরআনকে কে আনছে? আর মানে কোরআনকে দুনিয়াতে কে নিয়ে আসছে? জিবরাইল নিয়ে আসছে। এই কারণে যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত ফেরেশতার মধ্য থেকে আল্লাহ পাক হযরত জিবরাইলকে সবচেয়ে দামি বানাইছে। যারা বলেন কথাটি কি ঠিক না? আল্লাহু আকবার। পুরা দেশের মধ্যে সৌদি আরব হলো সবচেয়ে দামি, আল্লাহ মক্কা মদিনা সবচেয়ে দামি। কিসের কারণে? একমাত্র কোরআনের কারণে। তাহলে কোরআনের কারণে আমি আপনার দামি হলাম, কোরআনের কারণে রমজান মাস দামি হয়েছে, কোরআনের কারণে শবে কদর দামি হয়েছে, কোরআনের কারণে হযরত জিবরাইল দামি হয়েছে, কোরআনের কারণে মক্কা মদিনা দামি হয়েছে, কোরআনের কারণে সৌদি আরব দামি হয়েছে। আল্লাহ আকবার। এই কোরআনের কারণে যেহেতু আমরা দামি হয়েছি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আর দরকার আছে কি নাই? কোরআনের সাথে যদি আমি সম্পর্ক করতে পারি তাহলে কি লাভ হবে? আল কুরআনু হুজ্জাতুন লাকা মালাই, কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে কবরে, অন্যথায় আমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনকে যদি বন্ধু বানাইতে পারি, কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ যখন ফেরেশতারা আসবে, কোরআন বলবে খবরদার, সে আমার বন্ধু, হুয়া হাবিবি, সে আমার বন্ধু, তার সাথে আমার সম্পর্ক ছিল, তার সাথে আমার সম্পর্ক ছিল, সে সবসময় আমাকে তেলাওয়াত করতো, সে সবসময় আমাকে পড়তো, খবরদার তোমরা তাকে শাস্তি দিও না। আল্লাহু আকবার। সাথে সাথে আর শাস্তি দেওয়া হবে না। কোরআনের সাথে যদি আমি সম্পর্ক রাখি, আল্লাহ আমার কবর আযাব মাফ হয়ে যাবে। কি বলেন কথাটি কি ঠিক না? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলে সারা পৃথিবীতে যত মানুষ আছে দুই ভাগে বিভক্ত, ইমানদার, বেঈমান। আল্লাহু আকবার। তাহলে বেঈমান আর ইমানদারের মধ্যে ইমানদার হলো সবচেয়ে দামি। আবার ইমানদারের মধ্যে দুই শ্রেণীর লোক আছে। আরেকটা হলো ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দান করেছে আর যাদেরকে ইলম দান করেন নাই। যাদেরকে ইলম দান করেছে এরা হলো সবচেয়ে দামি। খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআনা ওয়া আল্লামা। সারা পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখছে এবং অন্যকে কোরআন শিখিয়েছে। জোরে সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, হে দুনিয়ার মানুষ, তোমরা হয়তো আলেম হও, অন্যথায় আলেমের ছাত্র হও, অন্যথায় আলেমের সাথে সহযোগিতার সম্পর্ক রাখো, অর্থাৎ আলেমের সহযোগী হও, অন্যথায় আলেমের সাথে সম্পর্ক রাখো। আল্লাহু আকবার। যদি আমি আলেমের সাথে আলেম হতে পারি নাই, আলেমের সাথে অন্তত সম্পর্ক রাখবো, তাহলে কালকে আমাদের দিন ওই আলেম আমাকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সাথে প্রেম ভালোবাসা করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলো আমিন।